ক্লাসে পড়া পারেনি চতুর্থ শ্রেণীর ছাত্রী, এটাই তার অপরাধ। আর সেই অপরাধেই দুই শিক্ষিকা মিলে ছাতা দিয়ে ওই চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে বেধড়ক মারধর করলেন। এমনই মারধর করেছে যে ওই পড়ুয়া এই মুহূর্তে ভয়ে স্কুল পর্যন্ত যেতে চাইছে না। স্কুলের কথা বললে প্রবল কান্নাকাটি করছে। ঘটনাস্থল মানিকতলার বাণীপীঠ স্কুল। দুই শিক্ষিকা এই মুহূর্তে কাঠগড়ায়, তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে থানায়। ক্লাসে পড়া পারেনি ছাত্রী, ছাতার বাঁট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুই শিক্ষিকার বিরুদ্ধে। খাস কলকাতা স্কুলে অমানবিক ঘটনা। মানিকতলার বাণীপীঠ স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়েন নাবালিকা। অভিযোগ, গত 16 জুলাই ক্লাসে পড়া না পারায় তাকে বকাবকি করেন এক শিক্ষিকা। এমনকি ছাতা দিয়ে ছাত্রীর হাঁটুতে বেশ কয়েকবার মারা হয়। শরীরের অন্যান্য জায়গায় আঘাত লাগে বলে অভিযোগ পরিবারের। স্কুল বোর্ডে বলছে যে ও খুব বদমাশি করেছে, খুব দুষ্টু করেছে। ক্লাস 4 এর বাচ্চা বদমাশি করতেই পারে, ওকে কি দিয়ে মেরেছে? ছাতা দিয়ে, ছাতার ব্যাট দিয়ে মারা হয়েছে, গোড়া দিয়ে। মারধরের জেরে অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। শিক্ষিকারা ছাত্রীকে মৌখিকভাবে 7 দিনের জন্য স্কুল থেকে বরখাস্ত করে বলে দাবি পরিবারের। তবে এখনো আতঙ্কে রয়েছে ছাত্রী, স্কুলে যেতে চাইছে না। চাইছে না, আমি পাঠাতে চাইছি। আমি তো সাধারণ মানুষ, আমি অন্য স্কুলে কি করে দিই বলুন? এমনকি এই ঘটনার পর ছাত্রীর খোঁজ খবর নিতে সেভাবে গা করেনি স্কুল কর্তৃপক্ষ বলে অভিযোগ পরিবারের। স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত ওই শেষ ফোন করেছিলেন 17 তারিখ। কেমন আছে ছাত্রী, তার আরো কোনো বিপদ হয়েছে কিনা শুধু সেটুকু আন্দাজ করার জন্যই স্কুল কর্তৃপক্ষ ফোন করেছিলেন, এমনটাই বাড়ির লোকের অনুমান। এবং যখনই স্কুল কর্তৃপক্ষ অনুভব করেন যে ছাত্রী মোটের ওপর ঠিকই আছে, তখনই কিন্তু সমস্ত দায় ঝেড়ে ফেলার একটা আপ্রাণ চেষ্টা চোখে পড়ে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, দুই ছাত্রীর মধ্যে ক্লাসে মারপিট ধাক্কাধাক্কি হচ্ছিল। সেই সময় অন্য এক ছাত্রীর মাথায় আঘাত লাগে। তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে অভিযোগকারী ছাত্রীর শরীরে তখন কোনো আঘাত চোখে পড়েনি স্কুলের, তাই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়নি। মারধর সেরকম ভাবে কিছুই করা হয়নি। যেটুকু দুটো বাচ্চার মধ্যে যদি ঝামেলা হলে যেটুকু ছাড়াতে, যেটুকু বকাঝকা করা, টানাটানি করা, যেটুকুই করার সেরকম। কিভাবে লেগেছে, কি হয়েছে আমি তো জানি না। এটা সেটা বাড়িতে কোনো কিছু কিনা, বা কোনো কারণে বেঞ্চে লেগে গেছে কিনা, বা কোথাও অন্য কোথাও আঘাত হয়েছে কিনা আমি বলতে পারবো না। সেই দিনের পরে ফোনে অনেকবার কথা হয়েছে। এমনকি স্কুল কর্তৃপক্ষের আরও দাবি, মারধরের জেরে পড়ুয়ার পায়ের আঘাত লাগার বিষয় তারা জানে না। যে বাচ্চাটার মাথায় ইনজুরি হয়েছিল তাকে নিয়ে যাওয়া হয়েছিল। যে বাচ্চাটার পায়ে ইনজুরি হলো, পায়ে তো কিছু ইনজুরি হয়নি। এই ঘটনায় 17 জুলাই মানিকতলা থানায় দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। তবে পুলিশের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ তুলেছেন তারা। কে ঠিক বলছে, কে ভুল বলছে, এখন গোটা বিষয়টা তদন্ত করে দেখার দায়িত্ব মানিকতলা থানার। এখনো পর্যন্ত থানার তরফে এই বিষয় নিয়ে তদন্তের কাজ খুব বেশি এগোয়নি বলে অভিযোগ পরিবারের। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।